দিনহাটা শহরে ভোটার তালিকা শুনিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শহরের 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে স্ক্রুটিনি করলেন। পাশাপাশি শীতলকুচিতে বাংলাদেশি বাসিন্দার নাম ভোটার তালিকায় থাকা নিয়ে বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করান। একদম ভোটার কার্ড খতিয়ে দেখতে বেরিয়ে পড়া, কি বলবেন কি বিষয়? এটা একটা যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে বা বিজেপি সেখানে ক্ষমতায় এসছে, আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়বো না, যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, তা সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে। একটা বিষয় সেটা হচ্ছে যে কালকে দেখা গেল যে শীতলকুচিতে 5 জন বাংলাদেশি বাসিন্দা যারা বাংলাদেশে রয়েছে কিন্তু ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা দেখতে হবে কেমন করে তার নাম উঠলো, তার নাম বাদ দিতে হবে। মানে এই ড্রাইভারটা কার আর কি মনে হয়? ভোটার লিস্ট যারা তৈরি করে এবং যদি কেউ ওপার থেকে এসে ভোটার লিস্টের নাম তুলে থাকে তাহলে বুঝতে হবে যে বিএসএফও দায়ী, কারণ ওপার থেকে এসে কেমন করে ভোটার লিস্টের নাম তুললো, বর্ডারটা পেরোলো কেমন করে।